ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ঋতু ডট। সো কেমন আছো তোমরা? আশা করি সকলে খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো গরমের পরিমাণ এখন বেশ কমে গেছে, কারণ আমাদের এখানে হচ্ছে বৃষ্টি, আর এই বৃষ্টির জন্য কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে। আর এই ঠান্ডার মধ্যে কিন্তু দিনগুলো খুব সুন্দর কাটছে, মানে আমার জন্য তো খুবই আর কি উপকারী, সেটা তোমরা সকলেই জানো। কারণ ব্যাপারটা হচ্ছে, যেহেতু তোমাদের আগের ভিডিওতেই জানিয়েছি যে আমার খুশির খবরটা, তো সেই জন্যই এই ঠান্ডাতে বেশ কিন্তু ভালো কাটছে। এবার এই কিছুদিন ধরে তোমাদের সঙ্গে কিন্তু আমার কোনো ভিডিও শেয়ার করা হয়নি। আসলে জামাই ষষ্ঠীর জন্য একটু ব্যস্ততা ছিল, তার সঙ্গে সঙ্গে আমার তো শরীর এখন প্রত্যেক দিন ভালো যায় না, তো সেই জন্য আর কি কিছুদিনের জন্য শরীরটা খারাপের জন্য রেস্ট নিতে হয়েছে, আমি ভিডিও করতে পারিনি। তো আজকে একটা ছোট্ট ভিডিও শেয়ার করব, আশা করি তোমাদের প্রত্যেকের খুব ভালো লাগবে। এই কদিন হলো তো জামাই ষষ্ঠীর ভীষণ আমেজ চলছে। কারা কারা ষষ্ঠী করতে গেছো অবশ্যই কিন্তু কমেন্ট করো, যারা ভিডিও আমার দেখছো। আর আমাদের এখানেও তো বেশ ষষ্ঠীতে মজা খুবই হলো। আমি যেহেতু তোমাদেরকে আগেই বলেছি যে আমার বোন আছে, আমার বোন কিন্তু এসেছিল। আমার বোনের বর এবং তার মেয়ে তিনজনেই এসেছিল। আর এবার আমি বলি আমার পরিবারের কিছু কথা। হচ্ছে আমার বাড়িতে, মানে আমার বাপের বাড়িতে আমরা হচ্ছে 4টে মানুষ। আমার মা, আমি, আমার ভাই আছে একটা ছোট, আর হচ্ছে আমার বোন। আমরা 4জন মানুষ। তো আমাদের দু বোনের তো বিয়ে হয়ে গেছে, ভাই ছোট, মানে কলেজে পড়াশোনা করছে, আর মা তো হাউসওয়াইফ, সবসময় কাজ বাজ ঘর নিয়ে ব্যস্ত থাকে। তো সেই জন্য আর কি সে সবসময় সেই সব কিছু নিয়েই ব্যস্ততা থাকে। আর যেহেতু আমার এখন এই অবস্থা, সেই জন্যই আমি আর কি বাপের বাড়িতে আছি, নাহলে কিন্তু আমি শ্বশুরবাড়িতেই থাকি। আমার শ্বশুরবাড়ি থেকে আমার বাপের বাড়ির দূরত্ব কিন্তু অনেকটা, প্রায় 7-8 ঘন্টার মতো জার্নি। তাই আমার বাপের বাড়ি কিন্তু খুব কম আসা হয়, শ্বশুরবাড়িতেই বেশিরভাগ সময় থাকা হয়, কিন্তু আমার এই অবস্থার জন্য আমাকে এখন এখানে থাকতে হচ্ছে। এবার তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, দাদাভাই কী করে? দাদাভাই কী করে অবশ্যই তোমাদেরকে পরবর্তী ভিডিওতে জানাবো। আজকে তোমাদের সঙ্গে কিছু কথা বলি। আমাদের কিন্তু জামাই ষষ্ঠী বেশ সুন্দর কেটেছে, তবে জামাই ষষ্ঠীতে কিন্তু সবার আনন্দে কাটলেও আমার কিন্তু একটু আনন্দ কাটেনি, কারণ আমার হচ্ছে হাজব্যান্ড আসতে পারেনি ডিউটির জন্য, আমার হাজব্যান্ড আসতে পারেনি। আর তাছাড়া সামনেই যেহেতু এত বড় একটা মানে কাজ আছে, তো সেই জন্য আমার হাজব্যান্ড এখন ছুটি পায়ও নি। তো পরবর্তীতে আমার যে শুভ কাজটা হবে সেই সময় ছুটি নেবে, তো সেরকমই বলা আছে। তো আদৌ পাবে কিনা আমি জানি না, তবে আশা করছি পাবে। তো সেই জন্য সে ছুটিতে আসতে পারেনি, তো একা একাই জামাই ষষ্ঠী কাটিয়েছি। তো এই বছর মানে আমার বিয়ের পর থেকে প্রথম বছর আমার ষষ্ঠী হয়, আর এই বছর হচ্ছে আমি থাকতে পারলাম, কিন্তু আমার হাজব্যান্ড পারেনি। মানে ষষ্ঠী হয়নি বললে চলে, 1 বছরই হয়েছে, বাকি আর কি হয়নি। এবার বলি আমার বিয়ে কত বছর হয়েছে? আমার বিয়ে মাত্র 5 বছর হয়েছে। 5 বছরে ওই 1 বছরই ষষ্ঠী পেয়েছিলাম, বাকি 4 বছর ষষ্ঠী পাইনি। মানে ওর কাজটাই এমন যে সবসময় ছুটি পায় না, তো এবছরও সেটাই হয়েছে। আর জামাই ষষ্ঠীতে খুব আনন্দ হৈহুল্লোড় করে কাটিয়েছি। আস্তে আস্তে ভিডিওগুলো সব শেয়ার করব, কিছুটা কিছুটা করে ক্লিপ আমি নিয়ে রেখেছি, কারণ ষষ্ঠীর দিন হচ্ছে বাড়িতে প্রচুর থাকে হৈহুল্লোড়ের ব্যাপার, রান্না বান্না, ঘরের কাজ থাকে অনেক। তো সব কিছুর মধ্যে, ব্যস্ততার মধ্যে যতটুকু পেরেছি আমি ভিডিও করবার চেষ্টা করেছি। তো আস্তে আস্তে ভিডিওগুলো তোমাদের সাথে সব শেয়ার করব, তোমরা পাশে থেকো। এবার একটা কথা বলি, আমার এই চ্যানেলটা খোলা হয়েছে মাত্র হার্ডলি হবে 10 থেকে 15 দিন। 10 থেকে 15 দিনের মধ্যে তোমরা অনেকেই কিন্তু আমাকে সাপোর্ট করছো, মানে আমার ভিডিওগুলো দেখছো, তো তাই ভিডিও ছাড়তে কিন্তু খুবই ভালো লাগছে। তবে গত 6 দিন ধরে আমি ভিডিও ছাড়তে পারিনি। তো গত 6 দিন ধরে কিন্তু আমি ভিডিও সেরকমভাবে করতে পারিনি। আসলে বাড়িতে মাসির মেয়ে এসেছিল, বোন এসেছিল, তো সব বোনেরা যখন এক জায়গায় হয় তখন তো হৈহুল্লোড় একটা অন্যরকম ধরে হয়, তো সেই জন্য সেইরকমভাবে কিন্তু ভিডিও আমি করতে পারিনি। তো যাই হোক, এখন আমি ভিডিওগুলো আস্তে আস্তে ছাড়বো, তোমরা সাপোর্ট করো। আর হচ্ছে সত্যি কথা বলতে কি, ইউটিউব জগতে এসে নিজের মনের কথাগুলো সুন্দরভাবে বলতে পারা, বা এই ক্যামেরার সামনে বসে সব কিছু ক্লিয়ার করা,
সত্যি ডিফিকাল্ট। প্রথম প্রথম মনে হচ্ছিল হয়তো খুবই সোজা, আসলেই কিন্তু সোজা না। সবার সামনে ক্যামেরা ফ্রেশিং করা, সবার সামনে ভিডিও করা, এগুলো সত্যি অনেকটা টাফ। এগুলো মানে করতে করতে একটু সময় তো লাগবেই সব কিছুর সঙ্গে অ্যাডজাস্ট করতে। আমি পারবো, আশা করি আস্তে আস্তে আরও পারবো, আগামী দিনে আরও পারবো। তো যাই হোক, তোমরা যারা নতুন নতুন মানুষ আমার ভিডিওগুলো দেখছো, যাদের কাছে পৌঁছাচ্ছে, তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। হ্যাঁ, অবশ্যই জামাই ষষ্ঠীর ভিডিওতে। ভালো থেকো।